হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ চারিদিকের অ্যাম্বিশনটা দেখে যে আজকে আমি চলে গিয়েছিলাম বং পিৎজাতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের মেছেদাতে কিন্তু বং পিৎজা হয়ে গেছে। না, এটা এখন নয়, এর থেকে প্রায় 1-1.5 বছর আগে হয়ে গেছে, কিন্তু আমার একবারও সৌভাগ্য হয়ে ওঠেনি যে একবারও আসার। তো আজকে আমি ফাইনালি চলে এসেছিলাম বরকে আর মেয়েকে সঙ্গে নিয়ে বং পিৎজাতে। তো চলো টুকটাক একটু খাওয়া দাওয়া হবে। এটা একদম আমার বাড়ি থেকে জোর 5 মিনিট, না আমার বাড়ি থেকে একদম সামনেই বলতে পারো, জোর 5 মিনিট লাগে। ঠিক আছে, তো চলো বন্ধুরা প্রথমে একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। তো প্রথমে এসে আমরা একটা চেয়ারে বসে গিয়েছিলাম। তো তারপরে আমি বললাম চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। বসে বসে দেখাচ্ছিলাম কি সুন্দর চারপাশটা সাজানো গুছানো, দারুণ দারুণ ওয়ালপেপার আছে, দারুণ লাগছে দেখতে। আর সব থেকে এই বং পিৎজাটাতে কিন্তু সেই গাড়ি অটো এইগুলো নেই, এইগুলো বেশ বাঙালিয়ানার মধ্যে দারুণ সুন্দর ডেকোরেশনটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি কিন্তু এটা সন্ধেবেলায় আসছিলাম, ঠিক আছে, কিন্তু লাইটের কারুকার্যতে পাশটা দেখে মনে হচ্ছে যে দিনের বেলা, না আমি সন্ধেবেলাতে এসেছিলাম। ভেতরটা দারুণ সুন্দর, আর তার সাথে একটা দারুণ বেশ সুন্দর মিউজিক বাজছে, দারুণ লাগছে চারদিকের পরিবেশটা। আর এই যে আমাদের তুতুন সোনা, সে তো শুধু হেঁটে হেঁটে ওইদিকে চলে যাচ্ছে, তাই ওকে নিয়ে আমি একটু কোলে ঘুরছিলাম। আর ওপরের দিকে দেখো এই ক্লকটা দারুণ লাগছে দেখতে, তাই না? আর এই পাশে এই যে মন্দিরের মতো, এগুলোতে না অনেক কাঁচের জিনিস রাখা আছে। আর বাচ্চাটা শুধু হাত দিয়ে টানতে আছে, আর পড়ে গেলেই তো যেন ভেঙে যাবে। তো ওই জন্য ওকে নিয়ে আমি কোলে নিয়ে ঘুরছি। আচ্ছা, যারা আমার ভিডিওটা দেখছো মানে মেছেদের আশেপাশে, তারা কবার বা এই বং পিৎজাতে ভিজিট করেছো অবশ্যই জানাতে একদম ভুলো না। আমাদের এই মেছেদাতে আছে, এরপরে তমলুক নন্দকুমার ওই সাইডে আছে, আর ঘাটালে তো আছেই। যাই হোক, আমার পরিচিত যেসব জায়গাগুলোতে আছে আমি বা চিনি সেটাই বললাম তোমাদেরকে। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, ওটাতে মনে হচ্ছে ওরা কিচেনে বা ওখানে খাবার টাবার নিয়ে আসে। আর ও শুধু ওই দরজাটার কাছে যে মানে কেউ আসলে তো পড়ে যেতে পারে, আর ও ওখানটাতে যেই দাঁড়াবে। আর ও তো ছোটো বাচ্চা, যে চুপ করে বসে থাকবে এমনটাও নয়। আর ওর পিছনে পিছনে আমি ঘুরছি, আর ওর বাবাকে বলে যে তুমি ভিডিওটা করো। এই দেখো কেমন টানতে যাচ্ছিলো, দেখলে একবার? ওই জন্য আবার ওকে আমি নিয়ে চলো আমি তোকে দেখাচ্ছি, এই করেই চলছিল। বেশ ভালো লাগছিল। অনেক দিন কোথাও বেরোনো হয় না, আর এরকম মানে বাড়ি থেকে এরকম মাঝে মধ্যে একটু বেরোতে পারলে বেশ মনটাও ভালো হয়ে যায়, তাই না? চলো, এখানে তুতুন সোনা খুব নাচছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। সোনার সঙ্গে দৌড়াদৌড়ি করে আমি কিন্তু একদম হাঁপিয়ে গিয়েছিলাম। এই দেখো আমাদের ফাইনালি খাবার চলে এসেছে। আমরা এখানে অর্ডার করেছিলাম বার্গার, আর তার সাথে ওদের কিন্তু স্পেশালি ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিল। আর এটা আমার তুতুন সোনার জন্য ভীষণ ভালো হয়েছিল, ও ওগুলো খাচ্ছিলো। এই দেখো ওর মুখটা লড়ছে। ওকেও তো কিছু দিতে হবে বলো, আর একটু আধটু বাইরের খাবার দিলে আমার মনে হয় কিছু হয় না। তো ওকে দিয়েছে, যেহেতু 1 বছর হয়ে গেছে। তো তারপরে ট্রাই করে নিয়েছিলাম এদের স্পেশাল এখানে চিকেন পিৎজাটা। না, আমার পিৎজাটা পার্সোনালি কিন্তু দারুণ লেগেছে। একটা নিয়েছিলাম আমরা দুজন, যেহেতু এটা খেয়েই আমাদের, যেহেতু সন্ধ্যেবেলায় খাচ্ছি তাই এটা খেয়েই আমাদের কিন্তু পেট ভরে গিয়েছিল। তো এই দুটোই জিনিস অর্ডার করেছিলাম, আর সুন্দরভাবে খাওয়া দাওয়া করে আমরা বিল পে করে চলে বাইরে বেরিয়ে এসেছিলাম। আর আমাদের বাড়ি তো এখান থেকে যেহেতু 5 মিনিট, তাই আমরা গাড়ি নিয়ে আসিনি, যেহেতু অনেক ঠান্ডা, তো সেই কারণে আমরা এখানে হেঁটে হেঁটে চলে এসেছিলাম। 5 মিনিট হয়তো লাগে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর ভিডিওটি অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বং পিৎজাতে তোলা আমাদের কিছু সুন্দর সুন্দর ফটো তোমরা একটু দেখে নাও, আর কেমন হয়েছে একদম জানাতে ভুলো না। টাটা।